আজকের টপিক SN1 রিয়াকশন। ওকে, এটা নিট জেই অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডাব্লিউবি বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক একটা SN1 রিয়াকশন, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন। ওকে, SN1 রিয়াকশন। আচ্ছা, SN1 রিয়াকশনটা ইন জেনারেল কী হয় সেখান থেকে 10টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা সলভ করো। SN1 রিয়াকশনটা 2 স্টেপ রিয়াকশন, এটা মাথায় রাখতে হবে। SN1 রিয়াকশন 2 স্টেপ রিয়াকশন। ওকে, ফার্স্ট কী নেওয়া হয়, আর CH2X। ওকে, এই গ্রুপটাকে নেওয়া হয় ফার্স্ট স্টেপে। এটাকে কি বলা হচ্ছে? সাবস্ট্রেট বলা হয় এটাকে, সাবস্ট্রেট। ওকে, সাবস্ট্রেট বলা হচ্ছে এটাকে। ওকে, সাবস্ট্রেট এই ফার্স্ট স্টেপটা হচ্ছে খুব স্লো স্টেপ। এই স্টেপে কি হয়, এখানে লিভিং গ্রুপটায় যে এক্সটা যেটা রয়েছে সেটাকে বলা হয় লিভিং গ্রুপ। ওকে, এই লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে চলে যায় ফার্স্ট স্টেপ। আর যে স্টেপটা স্লো, কোনো মাল্টিপল স্টেপ রিয়াকশান হলে তার যে স্টেপটা সবথেকে স্লো স্টেপ সেখানে রেট ডিটারমাইন করা হয়, তার জন্য এটাকে কি বলা হয়? RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। ওকে, সেখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে একটা কার্বোক্যাটায়ন আসছে RCH2+। ওকে, এবার এখানে যদি কোনো নিউক্লিওফাইল দিয়ে দেওয়া হয় তাহলে নিউক্লিওফাইলটা সোজা কার্বোক্যাটায়নে বসে যাচ্ছে, তাহলে কি তৈরি হবে? RCH2 নিউক্লিওফাইল। ওকে, RCH2 নিউক্লিওফাইল। এই রিয়াকশানের রেটটা আমার চাই, রেটটা। ওকে, কারণ রিয়াকশান রেট মানে কি আমরা জানি, রেট মানে যে হারে প্রোডাক্টটা তৈরি হচ্ছে বা যে হারে রিয়াক্টেন্টটা ডিসোসিয়েট করতে উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, ভাঙছে বা তৈরি হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমি লিখতে পারি সাপোজ ডি সাবস্ট্রেট ডিভাইডেড বাই ডিটি উইথ রেসপেক্ট টু টাইম। সাবস্ট্রেটটা কতটা ডিসোসিয়েট করছে এখানে আমি মাইনাস দিয়েও লিখতে পারি। ওকে, আর যদি প্রোডাক্টটা সেন্সে লিখি, এটা প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টটা সেন্সে লিখলে আমরা জানি এটা হবে প্লাস ডিপি বাই ডিটি। ক্লিয়ার কথাটা? ডিপি বাই ডিটি। ওকে, কারণ প্লাস দেওয়া মানে এটা তৈরি হয়েছে আর মাইনাস দেওয়া মানে এটা ডিসোসিয়েট করছে। এবার এই স্টেপ, এই রিয়াকশানের রেটটা ডিপেন্ড করে আছে কার ওপরে? রেটটা ডিপেন্ড করে আছে কেন SN1 রিয়াকশানটা SN1 লেখা হলো। ওকে, ফার্স্ট সাবস্টিটিউশন আমরা জানি কোনো ফুটবল খেলাতে বা কোনো গেমে যদি কোনো প্লেয়ার এর ইনজুরি থাকে তাহলে সেখানে সরিয়ে আরেকজনকে নামানো হয়, সেটাকে বলা সাবস্টিটিউশন। দেখো এখানে এক্স ছিল অ্যাজ আ লিভিং গ্রুপ, এই যে এক্স লিভিং গ্রুপ, দেখো লিভিং গ্রুপের জায়গায় এখন কে আছে? নিউক্লিওফাইল। ওকে, তাহলে ওটাকে সরিয়ে নিউক্লিওফাইল বসেছে, তার জন্য এটাকে কী বলা হচ্ছে? সাবস্টিটিউশন। কে বসেছে? নিউক্লিওফাইল, তার জন্য এটাকে কী বলা হচ্ছে? SN। ওকে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলা হচ্ছে। এইটার বদলে আমি যদি আরেকটা সাবস্ট্রেট নিই RCHR+, তাহলে ফার্স্ট স্টেপে কী হবে? লিভিং গ্রুপটা বেরিয়ে চলে গেলে RCH+R এটা তৈরি হবে। ওকে, আর পর তোমরা জানো CH3 ইথাইল ইঞ্জিন হতে পারে। ওকে, তাহলে RCRRX এটা একটা নিলাম, তাহলে এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে গেলে কি তৈরি হচ্ছে? RC+RR। আমরা সবাই জানি যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, তাই না? তাহলে এখানে সবথেকে স্টেবল কার্বোক্যাটায়নকে, তাহলে তুমি যখন এই তিনটে সাবস্ট্রেট নেবে, তিনটে সাবস্ট্রেটের মধ্যে ভেবে দেখো তোমরা সবথেকে 3 ডিগ্রি যে সাবস্ট্রেটটা নিয়েছো সেটা সবথেকে ভালো SN1 রিয়াকশানে যাবে। তার কারণ এর মধ্যে নিউক্লিওফাইল দেওয়া হলেও এটা তো ভ্যাকান্ট একটা কার্বন এসে বসছে, তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে তুমি যে নিউক্লিওফাইলে নাও না কেন সেটার উপরে ডিপেন্ড করছে না, কিন্তু ডিপেন্ড করছে কার উপরে? দেখো এই যে সাবস্ট্রেটটা নেওয়া হয়েছে সেখান থেকে যে তৈরি হয়েছে কার্বোক্যাটায়নটা, তার উপরে ডিপেন্ড করছে। তাহলে আমি রিয়াকশান রেটটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লিখতে পারি সাবস্ট্রেট অনলি। ওকে, সাবস্ট্রেট অনলি এটা লেখা যায়, তাহলে সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে এটা। এবার এই যে রিয়াকশানটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করছে না, কারণ এখানে যে কোনো নিউক্লিওফাইল নেওয়া হয় লাইক জল, কারণ তোমরা জানো নিউক্লিওফাইল কী কী লেখা হয়? নিউক্লিওফাইল চার্জ হয় আর নিউট্রাল হয়। চার্জ নিউক্লিওফাইল কোনগুলো? OH-, OCH3-, ওকে, NH2-। ওকে, এগুলো চার্জ। আর নিউট্রাল নিউক্লিওফাইল লাইক H2O, অ্যামোনিয়া, এরা হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল, কারণ এদের লোন পেয়ার আছে। ওকে, এগুলো যে কোনো একটা দিলে নিউক্লিওফাইল সেখানে গিয়ে শুধু কার্বোক্যাটায়নে বসে যাবে। তাহলে শুধুমাত্র রিয়াকশানের রেটটা ডিপেন্ড করছে কার উপরে? সাবস্ট্রেট উপরে। সাবস্ট্রেটটা যত ভালো নিচ্ছ মানে কার্বোক্যাটায়নটা যত ভালো হচ্ছে, SN1 রিয়াকশান তত ফাস্ট হচ্ছে। ওকে, এবার SN1 রিয়াকশানটা এটা যেভাবে লেখা আছে এর মধ্যে আবার দুটো স্টেপ করা যেতে পারে। ওকে, দেখো দুটো স্টেপ কি, এবং মাঝখানে যেগুলো তৈরি হবে সেটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। আচ্ছা, এইটাকে যেটা তৈরি হয়েছে যে RCH2+ কার্বোক্যাটায়ন, এটা কিন্তু ইন্টারমিডিয়েট বলা হচ্ছে।
এগুলো ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট আর ট্রানজিশন স্টেটের মধ্যে ডিফারেন্স কোথায়? ইন্টারমিডিয়েটটা আইসোলেটেড করা যায় বা ইন্টারমিডিয়েটটা পাওয়া যায়, কিন্তু ট্রানজিশন স্টেট হচ্ছে হাইপোথেটিক্যাল, মানে আমরা ভেবে নিই ওইভাবে গেছে রিয়াকশানটা। ওকে, তাহলে কি আছে আমি একটু করে দেখলাম। আর CH2X ফার্স্ট কি হয়, লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়, তাহলে যখন বেরিয়ে যাচ্ছে ভেবে দেখো আর CH2 ডট 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 এক্স ডেল মাইনাস সবে ভাঙা শুরু করেছে, তাহলে ডেল প্লাস। ওকে, এই অবস্থা। এখান থেকে কি তৈরি হচ্ছে বলো, এটাই এসেছিলো কিন্তু আর CH2 প্লাস, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1 ধরে নিতে পারি আমি। ওকে, আর এটাকে কি বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। ওকে, সেখানে তার মধ্যে কি দেওয়া হয়েছিল নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা যখন টোটালি যাচ্ছে আস্তে আস্তে ওখানে বন্ড ফর্মেশন শুরু করছে, তখন কি তৈরি হয়েছে আর CH2 ডেল প্লাস, কারণ এখানে চার্জ ডেন্সিটি কমছে, নিউক্লিওফাইলের মাথায়ও ডেল মাইনাস চার্জ ডেন্সিটি কমছে, তার জন্য ডেল্টা। ওকে, আচ্ছা এই বন্ডটা ডটেড দেওয়াই ভালো, এটা ডট ডট, কারণ বন্ড ফর্মেশন হচ্ছে। ওকে, ডট ডট এটা তৈরি হয়েছে। ওকে, তারপরে কিন্তু ও সরাসরি আর CH2 নিউক্লিওফাইল, এটাকে আমরা কি বলতে পারি ট্রানজিশন স্টেট 2। এই দুটো স্টেট কিন্তু হাইপোথেটিক্যাল। ওকে, যে এইভাবে গেছে যে TS1 অ্যান্ড TS2, কথাটা ক্লিয়ার জিনিসটা? তাহলে দেখো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো SN1 রিয়াকশন 2 স্টেপ রিয়াকশন, একদম দেখে নিয়েছি আমরা SN1 রিয়াকশন 2 স্টেপ। ফর ইচ স্টেপ দেয়ার ইজ ট্রানজিশন স্টেট, দেখো এখানে একটা ট্রানজিশন স্টেট আছে। ওকে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার রিপ্রেজেন্ট কারেক্টলি ট্রানজিশন স্টেট ফর ফার্স্ট স্টেপ। দেখো ফার্স্ট স্টেপ তুমি দেখে নাও ওখানে ফার্স্ট স্টেপে কোনটা ছিল, দেখো এই যে ফার্স্ট স্টেপে কোনটা ছিল, এই ট্রানজিশন স্টেটটা ছিল। তাহলে ফার্স্ট স্টেপ দেখো আর CH2X মাইনাস। ওকে, তার মানে দেখো এখানে আর CH2 নেয়নি, আমি আর নেওয়া হয়েছে, তাহলে কোনটা অপশানে হবে বলো, তোমরা অ্যান্সার করো আগে। তাহলে অপশান এ, দেখো এই যে লিভিং গ্রুপ, এই এলটাকে দিয়ে ওরা বুঝিয়েছে লিভিং গ্রুপ। ওকে, তাহলে দেখো অপশান এ লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা যদি আমি একটু শর্ট করি, ধরো CH2টা না লিখি, তাহলে দেখো আর ডেল প্লাস ডট 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 এক্স ডেল মাইনাস। ওকে, দেখো এই জায়গাটা আসবে, এই যে এটা এক্সটাকে ওরা লিভিং গ্রুপ লিখেছে, আর আমি এক্স দিয়ে ডিফাইন করেছে, আর ওরা লিভিং গ্রুপকে এল করেছে, আর এটা। ওকে, চলো নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেখো 2 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার রিপ্রেজেন্ট কারেক্টলি দ্য ট্রানজিশন স্টেট সেকেন্ড ট্রানজিশন স্টেট। আচ্ছা ফার্স্ট গেছে, সেকেন্ড ট্রানজিশন স্টেট তুমি একবার দেখে নাও। দেখো এইটাকে যদি আমি ওখানে শর্ট ফর্ম করি, তাহলে এটা লিখতে পারি আর ডেল প্লাস ডট 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 নিউক্লিওফাইল ডেল মাইনাস। তাহলে এটা ব্যাপারটা একই, সেই আমি CH2 একটা বেশি নিয়েছি, ওরা নেয়নি, কোশ্চেনে নেওয়া হয়নি। ওকে না? ওকে, তাহলে দেখো কি পাওয়া গেছে আর CH2 NO। দেখো কোন অপশানটা হবে, দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি। ওকে, অপশান সি দেখো কারেক্ট অ্যান্সার, কারণ নিউক্লিওফাইলটা ঢুকছে। ওকে, ক্লিয়ার জিনিসটা SN1 এর ফার্স্ট দুটো। চলো সেকেন্ড কোশ্চেন দেখো, ট্রানজিশন স্টেট দিয়ে এখান থেকে একটা SN1 এ এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ইপিডি করা হয়েছে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করা হয়েছে। ওকে, দেখো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, দেখো SN1 রিয়াকশন 2 স্টেপ, তাহলে প্রথম কথা আমি অপশান এলিমিনেট করছি। দেখো তাহলে অপশান ডি নয়, কারণ 1 স্টেপ রিয়াকশান দিয়েছে। এটাও দেখো সি নয়, তোমার কী দেওয়া হয়েছে বলো 1 স্টেপ রিয়াকশান, তাহলে অপশান এ না হলে অপশান বি অ্যান্সার হতে পারে। আচ্ছা এইবার দেখে নিই SN1 রিয়াকশান ফার্স্ট স্টেপ, দেখো দেখে নাও একটুখানি, ফার্স্ট স্টেপটা স্লো ছিল। আচ্ছা কোনো রিয়াকশান স্লো মানেটা কি, ধরো সাপোজ আমি একটা গ্রাফ আঁকলাম, এনার্জি কার্ভ করলাম, আচ্ছা রিয়াকশান কোঅর্ডিনেট। ওকে, এই কার্ভটা করা হলো, তাহলে এটা গ্রাফটা করলাম। ওকে, তাহলে এই যে এনার্জি স্টেটটা, এটাকে কি বলা হয় বলো, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, কোনো একটা রিয়াকশানে অ্যাক্টিভেশন এনার্জি। ভেবে দেখো এই অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফটা, ধরো সাপোজ এটা 1 লিখলাম অ্যাক্টিভেশন এনার্জি 1, আরেকটা গ্রাফ করলাম আমি, সাপোজ ধরে নাও এরকম একটা কিছু গ্রাফ করলাম। ওকে, সাপোজ এই গ্রাফটা করলাম। ওকে, এই গ্রাফটা করলে এটাও রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, এটাও এনার্জি গ্রাফ হচ্ছে, রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট হচ্ছে, এটা ধরে নিলাম আমি EA2। আমি তর্কের খাতিরে ধরে নিলাম EA1 ইজ গ্রেটার দ্যান EA2, তাহলে কি বলা যেতে পারে এখান থেকে, যে E1টা বেশি, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা হাই। তার মানেটা কি, অ্যাক্টিভেশন এনার্জি যদি হাই হয়, তাহলে এই এনার্জিটা যদি হাই হয়, দেখো রিয়াকশানটা স্লো হবে, রিয়াকশানটা স্লো, কারণ এই ব্যারিয়ারটার টপকাতে ওর অনেক সময় লাগছে, তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি হাই, তার জন্য রিয়াকশানটা স্লো। কিন্তু এই রিয়াকশানটা কি হচ্ছে ফাস্ট, আর আমরা জানি SN1 রিয়াকশানের প্রথম স্টেপটা স্লো, কিন্তু লাস্ট স্টেপটা খুব ফাস্ট হবে। ওকে, তার মানে ভেবে দেখো ফার্স্ট স্টেপের যে এনার্জি স্টেটের যেটা তোমার এটা রয়েছে গ্রাফটা হবে, তাহলে ফার্স্ট
এনার্জি স্টেটের অ্যাক্টিভেশন এনার্জিটা হাই, দেখো দেখে নাও, দেখো এই একটা অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া হয়েছে, এই একটা অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া হয়েছে, ওকে, ট্রানজিশন স্টেট 1 অ্যান্ড 2। আর এখানে দেখো এই একটা দেওয়া হয়েছে, দেখো অনেকটা হাই, দেখো, আর এই একটা দেওয়া আছে, ওকে। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো কি হবে এটা বলো তোমরা, কোশ্চেন নাম্বার 3 বলো, কোশ্চেন নাম্বার এটা 3, কোশ্চেন নাম্বার 3 বলো অপশান কোনটা হয়ে যাচ্ছে তাহলে, কোশ্চেন নাম্বার 3 এর অপশান এ, দেখো অপশান এ কারেক্ট অ্যান্সার, কারণ এটার অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই, ওকে। চলো নাম্বার 4 কোশ্চেন, নাম্বার 4 এটা, নাম্বার 4, ওকে। কি বলা হয়েছে জিনিসটাতে, দেখো এখানে SN1 রিঅ্যাক্টিভিটি, আবার SN1 রিঅ্যাক্টিভিটি, কীভাবে যাবে SN1 রিঅ্যাকশন বলো, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, তোমাদের কাজ হবে সবার প্রথমে এখানে কার্বোক্যাটায়নগুলো লিখে নেওয়া, এভাবে লিখে নেওয়া, কার্বোক্যাটায়নগুলো লিখে নাও, কার্বোক্যাটায়নগুলো পরীক্ষার সময় কী করবে, লিখে নেবে, পরীক্ষার সময় দরকার হলে টাইম কম থাকলে এখানেই ভেবে নেবে OTS বেরিয়ে গেছে তাহলে এখানে প্লাস, OTS বেরিয়ে গেছে তাহলে এখানে প্লাস, OTS বেরিয়ে গেছে তাহলে এখানে প্লাস, ওকে। এই তিনটে কার্বোক্যাটায়ন তোমরা বলে দাও এখানে সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা বলো, দেখো 3, কারণ বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন, ওকে। আমার কার্বোক্যাটায়নের ভিডিওটা দেখে নেবে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, ওখানে দেখবে বেনজাইলিক কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তাহলে এর মধ্যে 3 সবথেকে বেশি স্টেবল। তারপর দেখো অ্যালাইলিক, এই দেখো এই পজিশনটা অ্যালাইলিক পজিশন, এই যে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, কারণ রেজোনেন্স হচ্ছে এটা, তাহলে এই দুটো রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, তাহলে তারপরে অপশান কী হবে বলো 2, তারপরে কী হবে বলো 1, তাহলে কোন অপশানটা কারেক্ট হয়ে গেছে দেখো, অপশান বলো কোনটা কারেক্ট হয়ে গেল, অপশান বি, দেখো 3 2 1, 3 2 1, দেখো কারেক্ট হয়ে গেছে, ওকে। নেক্সট কোশ্চেন, আবার এটা SN1 রেট, এগুলোও সব SN1 রেট, ওকে, এগুলোও SN1 রেট জিজ্ঞাসা করা হয়েছে, কোশ্চেনটা এখান থেকে কেটে গেছে, SN1 রেট, পরপর সবগুলো SN1 এর রিয়াকশন, এগুলো সব SN1 রেট, ওকে। চলো SN1 রেট বলো, তাহলে তোমরা এখানে কার্বোক্যাটায়নগুলো লিখে নাও, কী কী কার্বোক্যাটায়নগুলো হবে, সাপোজ বিআর বেরিয়ে গেছে এখানে প্লাস, এই বিআরটা বেরিয়ে গেছে তাহলে এখানে প্লাস, এই বিআরটা বেরিয়ে গেছে তাহলে এখানে প্লাস, এই বিআরটা এখান থেকে বেরোচ্ছে এখানে প্লাস, ওকে। তাহলে সবথেকে স্টেবল কোনটা বলো, দেখো কিউ, তার কারণ হচ্ছে কিউ, তার কারণ দেখো এটা অ্যালাইলিক, উল্টে এখানে CH3 আছে মানে 3টে হাইপার কনজুগেশন, এই কার্বোক্যাটায়নটা অ্যালাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ 3টে হাইপার কনজুগেশন, তাহলে কিউ সব থেকে বেশি স্টেবল, ওকে। তারপরে বলো দেখো আর, এখানে দেখো এটাও দেখো অ্যালাইলিক, ডাবল বন্ডের পাশের কার্বনে দেখো প্লাস আসবে, এই জায়গায় প্লাস, তাহলে অ্যালাইলিক, আবার তার মানে কী হবে বলো আর, তারপরে কী হবে বলো, তারপরে দেখো পি, তার কারণ এটাও দেখো এই যে অ্যালাইলিক হচ্ছে, ওকে, আর এর পাশেই একটা CH3 গ্রুপ থাকার জন্য একটা বেড়ে গেছিলো, তারপরে কী হবে পি, তারপরে দেখো এস, কারণ এখানে ডাবল বন্ডের কার্বনে বিআর রয়েছে, তাহলে ওখানে ও তোমার কী করতে দেবে না, কার্বোক্যাটায়ন আসতে দেবে না, কারণ ওটা sp2 হাইব্রিড, তাহলে অপশান কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান ডি, দেখো অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন, আবার এখান থেকে করে নাও, কার্বোক্যাটায়নগুলো বার করে দাও, তাহলে এখানে প্লাস, এই কার্বোক্যাটায়ন বার করে দাও, এখানে প্লাস, এই কার্বোক্যাটায়নটা বার করে দাও প্লাস, দেখো এইটা হবে না, আর এর রেট সব থেকে কম হবে, বুঝে গেছো তোমরা, এখানে প্লাস, ওকে। তাহলে বলো 6, তোমরা ভাবো উত্তর দাও, দেখো সব থেকে রেট বেশি কোনটার হবে, এটা হচ্ছে দেখবে ডান্সিং রেজোনেন্স, আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবে ডান্সিং রেজোনেন্স কোনটা করে, দেখো এই যে ডান্সিং রেজোনেন্স, আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে ডান্সিং রেজোনেন্সটা কি, দেখো যদি কোনো এক্সোসাইক্লিক প্লাস চার্জ হয় তাহলে আমরা কি জানি রিং এক্সপানশন হয়, দেখো এটা এক্সোসাইক্লিক প্লাস চার্জ, ওকে, রিংয়ের বাইরে, তাহলে কি হয় এই বন্ডটা খুলে এখানে শিফট হয়, তখন কি তৈরি হয় দেখো একদম এটা তৈরি হচ্ছে, সরি, ওকে, এটা তৈরি হচ্ছে এই কার্বোক্যাটায়নটা, এটা আবার ব্যাক করে আবার প্রথম স্টেটে ফিরে আসতে পারে, তাহলে এই যে রেজোনেন্সটা হচ্ছে, এই রেজোনেন্সটা যত বেশি হবে, এটাকে বলা হয় ডান্সিং রেজোনেন্স, এটা যত বেশি হবে তত কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ইনক্রিজ করবে, তাহলে দেখো এখানে কোন অপশানটা সবার আগে হয়ে যাচ্ছে, কিউ, দেখো কিউ সবার আগে হয়ে যাচ্ছে, তারপরে বলো দেখো কিউ, দেখো এখান থেকে তাহলে অপশান এলিমিনেট করা শুরু করো তুমি, এ নয়, বি নয়, তাই তো, তারপরে দেখো এস, তারপরে দেখো এস হয়ে যাবে, আচ্ছা এই দুটোর মধ্যেই দেখো কিউর পরে এস আছে, তারপরে এস হয়ে যাচ্ছে, এস কেন হয়ে যাচ্ছে, দেখো রিংটা অ্যারোমেটিক, রিংটা এই যে অ্যাকর্ডিং টু হুকেলস রুল এই রিংটা অ্যারোমেটিক, ওকে, এই জায়গায় প্লাস, দেখো অ্যারোমেটিক, আবার অ্যালাইলিক বা তোমার হচ্ছে এখানে রেজোনেন্স সম্ভব, তার মানে স্টেবিলিটি এটারও যথেষ্ট হাই, ওকে।
এই রেজোনেন্সটা হচ্ছে। ওকে, তারপর বলো কি হবে এস, তারপরে দেখো আমার বাকি থাকলো পি আর আর। দেখো পি আর আর, আর তো সবার লাস্ট তোমরা বুঝে গেছো, তার কারণ ডাবল বন্ডের কার্বনে প্লাস চার্জ আসবে, তাহলে পি, তারপরে দেখো কি আসবে আর, তাহলে কোন অপশান কারেক্ট হয়ে যাচ্ছে? অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7, এখানেও একই সেম, বার করে দাও বিয়ারগুলোকে, লিভিং গ্রুপ বার করে দাও প্লাস, এখানেও লিভিং গ্রুপটা বার করে দাও প্লাস, এখানেও লিভিং গ্রুপটা বার করে দাও প্লাস। ওকে, তাহলে বলো কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে এখানে? 7। আগে সব থেকে বেশিটা ভেবে নাও, সব থেকে বেশি দেখো এই যে এই কার্বনটা দেখো একে বেনজাইলিক, উল্টে 6 কান হাইপার কনজুগেশন, তার কারণ দেখো পাশে এই CH3 দেখো, তাহলে এখানে 6 খানা আলফা কার্বন রয়েছে, তাহলে 6টা হাইপার কনজুগেশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কী রয়েছে বেনজাইলিক পজিশন, রেজোনেন্স স্টেবিলিটি হাই, তাহলে কিউ সব থেকে বেশি, তাহলে অপশান এলিমিনেট করো। এবার দেখো এ নয়, ডি নয়, তাহলে অপশান বি না হলে সি। নেক্সট স্টেবিলিটি ভাবো, নেক্সট স্টেবিলিটি ভাবো, দেখো পি, পি এরটা ভাবো, দেখো পি দুটো অপশানেই পি আছে, তাহলে পি এরটা দেখো, পি এরটা যেখানে এসছে দেখো এর হাইপার কনজুগেশন কতগুলো, এই দেখো আলফা কার্বন, এটা এই একটা আলফা কার্বন, তাহলে দেখো এখানে 3টে, 3 দিয়ে 5 আর 2 7টা হাইপার কনজুগেশন, এটার 7টা হাইপার কনজুগেশন, তাহলে 7টা হাইপার কনজুগেশন হলে তার স্টেবিলিটি কী হবে বলো? তার স্টেবিলিটি বাড়বে 7টা হাইপার কনজুগেশন হলে। চলো তারপরে কি আছে দেখো, ওকে এস, দেখো এস এরটা হবে, কারণ এটার 3 3 6টা হাইপার কনজুগেশন, এখানে CH3, এখানে CH3, 6 হাইপার কনজুগেশন, এটার 6 হাইপার কনজুগেশন, কিন্তু এটা দেখো জাস্ট কার্বনিলের পাশের কার্বনে এই একে ইলেকট্রন উইথড্র করছে, তার পাশের কার্বনে প্লাস, খুব আনস্টেবল। হ্যাঁ, এখানে 3টে হাইপার কনজুগেশন থাকলেও কার্বনিলের পাশের কার্বন, তাহলে সব থেকে কম স্টেবল ওটার, তার মানে কোন অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে? 7-এর দেখো বি কারেক্ট হয়ে যাচ্ছে। চলো নাম্বার 8, নাম্বার 8, তাহলে এখানেও সব লিভিং গ্রুপগুলোকে বার করে দাও, বিআর বার করে দেওয়া হচ্ছে তাহলে প্লাস, বিআর বার করে দেওয়া হচ্ছে তাহলে প্লাস, বিআর বার করে দেওয়া হচ্ছে প্লাস, এখানে বিআর বেরিয়ে গেলে এখানে প্লাস, তাহলে সব থেকে কম স্টেবল দেখো, কারণ বেঞ্জিনে প্লাস, হ্যাঁ না, এটা কখনোই আসতে দেবে না বেঞ্জিনে প্লাস, তাহলে এখানে সব থেকে স্টেবল কে, সব থেকে স্টেবল কে দেখো বলো? দেখো আর এরটা সব থেকে বেশি স্টেবল, একটু আগেই দেখেছো আর, এই আর এটা সব থেকে স্টেবল, কারণ বেনজাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ 6 হাইপার কনজুগেশন, তাহলে আর সব থেকে বেশি স্টেবল, তাহলে অপশান এলিমিনেট শুরু করো, তাহলে বি আউট, এ আউট। ওকে, তারপরে দেখো কি আসছে, তারপরে কোন অপশান আসবে বলো? ওকে বলো, এবার নেক্সট আসবে দেখো কিউ, যদি ভাবো কিউ ভেবে দেখো, এখানে বেনজাইলিক 3টে হাইপার কনজুগেশন, কারণ এখানে CH3 রয়েছে, তার মানে কি আসবে কিউ। দেখো তাহলে অপশান আমার ভাবাই হয়ে গেছে, দেখো চলে এসছে অপশান অলরেডি। ওকে, কারণ আর এর পরে পি দিয়েছে, তাহলে অপশান আবার এলিমিনেট হয়ে গেল, তারপরে দেখো পি, তারপরে পি মানে কি যে বেনজাইলিক, কিন্তু এস এ সব থেকে কম হবে এস। ওকে, তারপরে কি হবে বলো? পি, তারপরে কি হবে এস, তাহলে কোন অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে? অপশান সি। ওকে, তারপরে 9, কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9। ওকে, কার্বোক্যাটায়নগুলো তৈরি করো, আবার লিভিং গ্রুপগুলোকে বার করে দাও, সিএল লিভিং গ্রুপ আউট, তাহলে প্লাস, সিএল লিভিং গ্রুপ আউট প্লাস, সিএল লিভিং গ্রুপ প্লাস, এটা প্লাস, তাহলে কি হবে বলো? সব থেকে বেশি স্টেবল কে দেখো এখানে, সব থেকে বেশি স্টেবল দেখো কিউ, সব থেকে, কারণ 3টে বেঞ্জিনের রেজোনেন্স হবে, সব থেকে বেশি স্টেবল এখানে কিউ। ওকে, কিউ সব থেকে স্টেবল। আর দেখো প্রথমটাতে যেখানে কার্বোক্যাটায়নটা এসছে, এই ব্রিজ হেড পজিশন বলা হয়, ব্রিজ হেড পজিশনে কখনোই কার্বোয়ানায়ন এগুলো আসে না, কারণ স্টেরিকের জন্য। ওকে, কার্বোক্যাটায়নটা আসতে দেবে না এখানেও। ওকে, তাহলে সব থেকে কম স্টেবল, তারপরে দেখো কোনটা হবে, তারপরে দেখো কিউ, কিউ সবার আগে মানে অপশান এলিমিনেট শুরু করো। আচ্ছা, তাহলে এটা নয়, এটা নয়, এটা নয়, তাহলে কিউ তো অপশানে চলেই আসছে, অপশান বি, তাহলে আর ভাবতে হচ্ছে না। কিন্তু দেখো আমি পরপর বলছি, কিউ, তারপরে দেখো আর, কারণ হচ্ছে দেখো একটা জিনিস, এটাও বেনজাইলিক পজিশন, তাই না, তারপরে আর, তারপরে কোনটা হয় বলো? এস, তারপরটা কী হবে? পি, তাহলে অপশান কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে? অপশান বি। ওকে, লাস্ট কোশ্চেন 10, নাম্বার 10 কোশ্চেন লাস্ট, বলো এটা কি হবে? তোমরা ভাবো এটা অ্যান্সারটা, তারপরে এটা চালিয়ে দেখে নেবে। এটা প্লাস, আবার লিভিং গ্রুপকে বার করে দাও প্লাস, লিভিং গ্রুপকে বার করে দাও প্লাস, লিভিং গ্রুপকে বার করে দাও প্লাস। এখানে সব থেকে বেশি স্টেবল কে, সব থেকে বেশি স্টেবল কে এটা এখানে বলো? দেখো কিউ সব থেকে বেশি স্টেবল, কারণ দেখো এই যে পাশের ইলেকট্রনটা রয়েছে, এটা কি হচ্ছে? রেজোনেন্সে পার্টিসিপেট করছে, সব থেকে বেশি স্টেবল কে এখানে?
কিউ, দেখো তাহলে অপশান এলিমিনেট করা শুরু করো, বি নয়, এ নয়, তাহলে অপশান সি না হলে ডি। ওকে, এবার দেখো কি হচ্ছে, তাহলে এখানে প্লাস, এখানে কি রয়েছে লোন পেয়ার, এই লোন পেয়ারটা পার্টিসিপেট করছে রেজোনেন্সে। ওকে, এটা রয়েছে, তারপরে কোনটা হবে বলো, আর, কারণ তারপরে কি হবে বলো, কারণ বেনজাইলিক পজিশন, আর তারপরে এটা অ্যালাইলিক পজিশন। তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা হলো, কিউ, কিউ সব থেকে বেশি স্টেবল, তারপরে দেখো পি হলো, তারপরে আর হলো, তারপরে এস। ওকে, স্টেবিলিটি SN1 অর্ডার সবগুলো তোমরা এগুলো করবে আবার একবার। ওকে, তারপর আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে SN2 রিয়াকশানের ভিডিওটা আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।